আমরা এখন তারটিয়া অর্থাৎ ভাতকুড়া টাঙ্গাইল সদর উপজেলার এটা আলাউদ্দিন টেক্সটাইল মিলের পিছনে নদীর ধারে দাঁড়াই আছি আমি। এবং নদীর ধারে দাঁড়ানোর একটা উদ্দেশ্য হলো এই মেল সম্পর্কে প্রচুর লেখালেখি হচ্ছে। এই যে মেলটা আলাউদ্দিন টেক্সটাইল মিল, তারপর এটিএম লুঙ্গি নামে পরিচিত। এটা করটিয়া টাঙ্গাইল সদর উপজেলায় ভাতকুড়া, ভাতকুড়ায় অবস্থিত। এখানে এই ফ্যাক্টরি থেকে যে বজ্রগুলো বের হয়, এখন দেখেন এই যে বর্ষার সময় আসলে সেটা সারা এলাকায় ছড়িয়ে পড়ে। যখন নদীর পানি একদম কানায় কানায় পরিপূর্ণ হয়, সেটা আমি সরাসরি দেখাচ্ছি। তখন পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে যায়, মানুষ বসবাস করতেন। এখানে আমাকে বললো তারাটিয়া, ভাতকুড়া এবং এই যে আমি দেখাচ্ছি, এর আগেও আমি কয়েকবার ভিডিও করেছি, পূর্বে কয়েকবার ভিডিও করেছি। এই যে বিলকুশিয়া লৌহজং নদীকে এটা বলা হয়, টাঙ্গাইল লৌহজং নদী বলা হয়। এই লৌহজং নদী আজকে মৃতপ্রায়। এখানে প্রচুর মাছ, দুইটা পাড়, এইটার পশ্চিম পাড়, আমি পুক পাড়ে দাঁড়িয়ে আছি। দেখেন আমি পুক পাড়ে দাঁড়িয়ে আছি। আমি একটু দেখাচ্ছি আমার ছবিটা এই কারণে যেন আমি সরাসরিও এই ফ্যাক্টরিতে উপস্থিত আছি, ফ্যাক্টরির পিছনে। এই যে আজকে শুক্রবার, জুম্মার দিন, আমি পিছনে আসছি। নদীতে পানি খুব কম। এই যে পানির অবস্থা দেখেন কি অবস্থা। তো বারবার এই মেলটি প্রায় 2 যুগেরও অধিক সময় প্রতিষ্ঠিত হয়েছে এখানে আলাউদ্দিন টেক্সটাইল মিল। এনারা প্রভাবশালী লোক এলাকার। এখানে প্রায় নদীর দুই পারে লক্ষাধিক লোক, 1 লক্ষর অধিক লোক এখানে বসবাস করে। এবং তাদের গরু ছাগল সহ যেখানে এই নদীতে গোসল করানো হতো। পাড়ায় গ্রামের লোক তো তাদের পশু পাখিগুলা, গরু ছাগল মহিষ এই নদীতে তারা, এবং নিজেরাও এখানে পানি স্নান করতো, এখানে মানে গোসল করতো। এই কারণেই পরিষ্কার ছিল। এই মিলটা প্রতিষ্ঠিত হয়েছে 1993 পূর্বে, আরও কয়েক বছর পূর্বে, প্রায় অর্থাৎ 23-24 বছর হয়ে গেল। কিন্তু মাঝখানে সরকারের চাপে, বড় পরিবেশ মন্ত্রণালয়ের চাপে ওনারা আসার পরে এখানে একটা ইটিবি, যেটাকে বলে রিফায়ারিং, পানি বিশুদ্ধকরণ করে, সেটা করছে ওরা পিছনে। কিন্তু ওইটা সার্বক্ষণিক, ওইটা ফরশু ওনারা দিয়ে রাখছেন, ওইটা চালানো হয় না। ওইটা তারা রানিং রাখতো বা চলমান রাখতো, আমার সম্ভবত ওনারা এলাকাবাসী বলল যে তাইলার এই নদীর পানিগুলা বিশুদ্ধ হতে পারতো না। এই যে দেখেন নদীর কালার, পানির অবস্থা দেখেন। আমি একেবারে নদীর পাড়ে এসেছি, একদম নদীর পারে। কয়েকবার আমি ইতিপূর্বে ভিডিও করছি এই ব্যাপারে নিয়ে সংশ্লিষ্ট। তো গতকালকে আমি পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার দিন, এখানে আজকে শুক্রবার, গতকালকে আমি দুপুর 2-2:30 দিকে টাঙ্গাইলের যে পরিবেশ অধিদপ্তরের এখানে যিনি দায়িত্ব আছে উপপরিচালক সাহেবের সাথে কথা বলছি। উনি বলে গায়ে সাদা কথা বললে, উনি জরিমানা হয়েছে এবং আপনি বললে মনিটরিং দেন, আমরা ওনাদেরকে বলবো। তাহলে ওনাদেরকে সরকার এখানে কী জন্য মনিটরিং ওই এসির নিচে বৈশা মনিটরিং করে। এখানে 2 লক্ষ লোক একেবারে ফসল আদি যা আছে শেষ করে দিতেছে একটা মেইলের কারণে। এই মেইলে যা ইনকাম হয় তার সে 4-5 গুণ সহায়ক সম্পদ ধ্বংস, পরিবেশ ধ্বংস করতেছে এই নদীর পানি, এই বিশুদ্ধ পানি। এই যে দেখেননি কি অবস্থা। আমি সরেজমিনে আবারও আসছি এই বছর, গত বছর আমি আসছিলাম। তো এবার আমি চিন্তা করেছি যে জনস্বার্থে এলাকার লোকজন অনেকে মুখ খুলতে নারাজ, কারণ এনারা যে মেইলের যে মালিক আছে, এই যে নদীর পাড়ের লোকজন, যে কি সুন্দর গাছ, পরিবেশ সুন্দর। আগে নদীর পাড়ে মানুষ এসা ছেলেমেয়েরা গোসল করতো, মহিলারা এসা গোসল করতো। টিউবওয়েলের অভাব, যখন টিউবওয়েল ছিল না, ডিপ টিউবওয়েল ছিল না। এখন এই নদীর তো কাছে যে দুর্গন্ধটা আসে, এই দুর্গন্ধটা প্রায় 1 মাইল দূরত্ব পর্যন্ত যায়। তাই সুতরাং বন পরিবেশ মন্ত্রণালয় আছে, একটি মেইল ছোট্ট বড় ধরনের বৃহৎ আকারের কোনো মেইল না, সেই মেইলে যদি তারা ইটিভিটা চালু রাখতো, তাইলে এই 1.5 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ, লৌহজং নাম করা নদী টাঙ্গাইলের, সেইটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। মানে ধ্বংস মানে কি, সেটা অনুপযোগী, ব্যবহারের অনুপযোগী। আমি দেখাচ্ছি এই যে মেইল, ওখানে রাতের বেলা যখন মিশিং চলে তখন পানি খুব স্রোত রাখা পড়ে। এখন দিনে বন্ধ রাখে, শুক্রবারের দিন। কিন্তু যখন প্রশাসনের লোকজন আসে তখন ওনারা ওইটা চালু করে ফেলায়। চালু করে এই কারণে তাদেরকে দেখানো হয় যে এটা চালু অবস্থা আছে। সুতরাং এখানে এই কিছু সামান্য টাকা জরিমানা, 2-1 লাখ টাকা জরিমানা করলো, আর জরিমানার বিপরীতে মানুষের যে লক্ষ লক্ষ মানুষের যে মানে কয়েক লক্ষ লোকের যে ক্ষয়ক্ষতি, তাদের ফসলাদি ক্ষতি। 2 পারে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ। আমি কিন্তু নিচে
নিচের থেকে দেখতেছি তো, শুধু ওই আশেপাশেরটুকু আমি দেখাইতে পারতেছি। এই যে আমি তো পূর্ব সাইডে দেখাচ্ছি, এই যে দেখেন অনেক লৌহজং নদী, তো নাম করা নদী, টাঙ্গাইলের নদী এক নামে বলছে। আজকে সেই নদীর ধারে কাছেও কোনো লোক মাছ, তো আমি কোনো এখানে নদী পানির ভিতরে দেখেন কোনো যে অন্য কোনো ইয়ে থাকবে, জীবাণু থাকবে, তা জীবাণুও ধ্বংস হয়ে গেছে এদের, যে এই দূষিতের কারণে দেখেন কি কালো হচ্ছে। তো এখন এই বিষয়টা যদি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে, সচিব মহোদয়কে বিষয়টা আমরা অবগত করবো। টাঙ্গাইল এখানে অধিদপ্তর আছে, এনারা ওই যে গায়ে সারা আইসা একদিন আসলো, তাদের পক্ষে একটু শর্ট পড়লো বা তারা একটু সমস্যা পড়লো, ধরে আইসা 2-1 লাখ টাকা 5 লাখ টাকা জরিমানা করলো। ওই জরিমানার করলো, করার পরে ওনাদের মাস ভরার জন্য জরিমানা হয়। তারা নাকি প্রতি মাসে বিভিন্ন সংস্থারে বিভিন্ন নাম বলবো না, আমাদের মিডিয়া কর্মীদেরকে, পুলিশ প্রশাসনকে, কতিপয় প্রশাসনের কর্মকর্তারা এসে এখান থেকে মাছ ভরা নিয়ে যাচ্ছে। এটা অভিযোগ এলাকার নদীর দুইবারে। ওনারা বড় বড় চ্যানেল থেকে আসে, বড় বড় টিভি থেকে আসে, বড় সাংবাদিক আসে। তা আপনারা নিয়ে যান আইসা, তারপরে এটার কিছুই হয় না, বরংস আপনাদের নিউজ ওনারা পরিবেশ অধিদপ্তর থেকে প্রশাসন আইসা তাদের ইনকামের একটা হয়, সুযোগ হয়। তো সুতরাং এই বিষয়টা আমি ওদিকে যাচ্ছি না। তো এখানে একটা ছোট্ট একটা মেইলটা বড় ধরনের কোনো মিল না, 2, 3, 4, 5 বিঘার পুরো এটা হবে সম্ভবত, এর বেশি না। তো একটা মেইলের কারণে যে 4-5টা গ্রাম আজকে মানুষের বসবাসের অনুপযোগী, যে গন্ধটা, এই যে আমি এখানে মাস্ক নিয়ে আসি নাই, আমি ভিডিওর কারণে জনস্বার্থে এই যে মাস্ক নিয়ে আমার আসা উচিত ছিল। আমি খুব নদীর একেবারে পাড়ে দাঁড়াই আছি, একেবারে যে দেখেন এই যে আমি নদীর পাড়ে দাঁড়াই আছি, আমার স্যান্ডেল জুতো দেখেন, আমি সরাসরি ভিডিও করতেছি যাতে করে আমি বিষয়টা হাই লেভেল, অর্থাৎ মানে আমরা সাংবাদিকদের যে সংগঠন আছে, সম্মিলিত সাংবাদিক জোট, এটার উদ্যোগে এই এলাকাবাসীর স্বার্থে যে মানুষের যে ক্ষোভটা, ওনারা বলে যে ভাই আপনারা আসেন, আইসা আপনাদেরকে পকেটে কিছু দিয়ে দেয়, আপনারা চলে যান, তারপরে এটা নিউজ হয় না, ব্যবস্থা হয় না। তো এইগুলো দুই পারের দেখেন এই যে ফসলা দিয়ে এখন পাট হচ্ছে, যে আমি উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে, কারণ আমি অনেক নিচের থেকে ভিডিও করেছি, এক জায়গায় দাঁড়িয়ে সরজমিনে আসতে হয়। এখন বন্ধের দিন আজকে, এই যে আজান হচ্ছে, আমি উপরে যাচ্ছি। দেখেন এই যে আমি যে এই পূর্ব পারে আমি এই যে উঠলাম, এই পূর্ব পারে দেখেন এই কী সুন্দর, এই যে দেখেন এই যে পাড় হচ্ছে এখন, এই সিজনটাকে দেখেন, এই পর্যন্ত পানি উঠে পড়ে, এই যে জমিতে এই যে পাট, কী সুন্দর পাট, এটা পাট, মিষ্টি পাট দেখেন, এই পাট উৎপাদন হয়। কিন্তু বর্ষার সময় যখন এখানে পানি উঠে যাবে তখন আর কোনো ফসল হবে না। এবং এই যে মাছ মারবো বা গরু বাছুর ধুবে বা এইটা কিন্তু নদীর একদম নিচের থেকে আমি উপরে চলে আসছি, যে নদীর নিচে থেকে উপরে চলে আসছি। এই যে দেখেন চারিদিকে ফসল, এখন আমি উপরের দিকে দেখাচ্ছি ফসলের মাঠ আর মাঠ, নিচে থেকে আমরা দেখাইতে পারি না। এই যে বাড়ি, হ্যাঁ, এই যে মেলটা দেখেন, মেলটা বেশি দূর না, বেশি বড় না। এই মেলের কারণে এদের ইটিভির বন্ধ হওয়ার কারণে যে বিশুদ্ধকরণ, যে পানি যে রিফাইনিং করে, সেটার কারণে আজকে এই লক্ষাধিক মানুষ আজকে অসহায়, এদের সাথে কথা বলতে পারে না। প্রশাসন তারা মামলা দিয়ে দেয়, যদি কেউ প্রতিবাদ করতে যায় বরং টেকনিক্যালি একটা মামলা দিয়ে দেয়, তখন আর কোনো লোক প্রতিবাদ করার সাহস পায় না। এই যে দেখেন কী সুন্দর পাড়, এই পানি উঠে গেলে তখন এখন আর কোনো চাষ হবে না। এমনকি মাছ আসে, সেই মাছও নাই, মাছ থাকবে কীভাবে? এই মাছ তো ওগুলো থাকার কথা না, কারণ এইটা তো আজকের ঘটনা না, এটা আজকে 25 বছরের বিষয়টা নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ, এই ক্ষোভটা কখন দূরীভূত হবে একমাত্র পারবে প্রশাসন। তো ওনাদের দাবি যে এখন যে মন্ত্রী মহোদয় আছে জনাব সাবের হোসেন চৌধুরী সাহেব, উনি অত্যন্ত ভালো লোক, উনি সার্বিকভাবে তদন্ত করলে, যদি ওনার নিজস্ব তত্ত্বাবধানে বিষয়টা তদন্ত করে, তাহলে ওনারা বলল এলাকাবাসী যে আমাদের এখানে লক্ষাধিক মানুষ এবং কয়েক হেক্টরের জমিতে যে ফসলাদি হয়, এবং গরু ছাগল যে আমরা আগে নদীতে গোসল করানো হতো, এবং এখানে যে মাছ, প্রচুর মাছ ধরে দুই পারের মানুষ জীবিকা নির্বাহ করতো, এবং তাদের মাছ মানে বাজার থেকে ক্রয় করে খেতে হতো না, এখান থেকে মাছ তারা ধরে খাইতো, অনেক অসহায় মানুষ, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে এই শুধু একটা মেইলের কারণে। তাই এই মেইলে কয়েকজন লোক, স্থানীয় লোক, শ্রমিকরা কাজ করে, এইটা তাদের কাছে মানে মানবতার কথা উল্লেখ করে 100 লোক এখানে চাকরি করে। 100 লোক চাকরি করলে 100 লোকের বিপরীতে কি 1 লক্ষ লোক ধ্বংস হয়ে যাবে? এটা তো কেউ চাবে না। হ্যাঁ, এখানে সরকার বিকল্প পদ্ধতি করে দিয়েছে, যে ইটিভি, যে জায়গায় রিফাইনিং বলা হয়, পানি বিশুদ্ধকরণ করা হয়, সেটা তো তারা চালু
চালু করছে না। কারণটা কি? কারণ অনেক খরচ হবে, সেই খরচটা যদি নদীতে ময়লাগুলো ফালাই দিতে পারে তাহলে হলে ওনারা অনেক টাকা লাভবান হবে। মানে এরা তো ওই প্রশাসন আসলে ওই বিষয়টা ওনারা দেখায়। ধন্যবাদ, আমি আর বেশি কথা বলবো না। মূল বিষয় হলো এটা নিয়ে আমরা সর্বশেষ জনগণের যে আকাঙ্ক্ষাটা সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।